আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সো মেগাস্টার শাকিব খান, যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তবে সেটা সিনেমা ইস্যুতে নয়, ব্যক্তিগত ইস্যুতে। আমরা প্রত্যেকেই মেগাস্টার শাকিব খান সম্পর্কে একটু হলেও জানি। ভালোবেসে মেগাস্টার শাকিব খান পর দুইবার বিয়ে করেছিলেন, প্রথমে অপু বিশ্বাস, পরে শবনম বুবলিকে। কিন্তু দুঃখের বিষয়, কারোর সাথে তার সেইভাবে সংসার করা হয়ে ওঠেনি। ভালোবেসে বিয়ে করেছিলেন, আত্মগোপনে ছিলেন, তার দুই স্ত্রী আত্মগোপনে ছিলেন শুধু তার কেরিয়ারের দিকে লক্ষ্য করে। কিন্তু পরবর্তীতে কারোর সাথে সংসার করা হয়ে ওঠেনি মেগাস্টার শাকিব খানের। যদি কপালে সুখ না থাকে, সুখ কি আর কিনে পাওয়া যায়? এমনটাই অনেকে দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় ইদানিং তাকে নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে। মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে দুইটা ইস্যু আলোচনার এখন কেন্দ্রবিন্দু হয়ে আছে। তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সাথে শাকিব খানের দ্বিতীয় বিয়ের ইস্যু, এবং তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির যে ইস্যুটা নিয়ে উঠেছে, ইস্যুটা কিন্তু আজকে নতুন না। ইস্যুটা বেশ কিছুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়াকে একদম তোলপাড় করে দিয়েছে। সেটা মেগাস্টার শাকিব খানের বিষয়টা নিয়ে ইদানিং একটু বেশি আলোচনা হচ্ছে। তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তিনি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন। আর এই বিষয়টি নিয়ে প্রথমে শবনম বুবলিকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে যখন জিজ্ঞেস করা, অপু বিশ্বাস এই বিষয়টা পুরোপুরি এড়ে যান। তিনি বলেন, আমি কারো ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনো কথোপকথন বলতে চাই না। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় শবনম বুবলির এই ছবিগুলো এত পরিমাণে ভাইরাল হয়েছে, যা আর বলার মতো নয়। তবে মেগাস্টার শাকিব খান এইসব ইস্যুর দিকে একদম ফিরেও তাকাচ্ছেন না। তবে ইদানিং মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটু বেশি সবাই শুভেচ্ছা জানাচ্ছে, কারণ গতকালকে কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্মদিন গেছে। আর এই জন্মদিনের শুভেচ্ছা অনেক নেটিজেনরা জানিয়েছেন। তার মধ্যে অঞ্জনা সুলতানা মেগাস্টার শাকিব খানের জন্মদিন তো শুভেচ্ছা জানিয়েছেন, তবে শাকিব খান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। তো চলুন আমরা সেই তথ্যগুলো একটু শুনে আসি। হয়তো সে দেখছে খুব ট্যালেন্ট, তো সে একটু মিসকে মিসকে হাসতো, এগুলো অনেক ফলো করেছি আমি অনেক সময়। আমি আবার জিজ্ঞেস করতাম, কি ছোট ভাই ঠিক আছে তো? হ্যাঁ আপা, আপা ঠিক আছে। শাকিব খানের একটা ছবি খারাপ গেছে দেখে কি সামনের ছবি খারাপ যাবে? এটা কোনো কথা? হতেই পারে, এটা 10টার মধ্যে একটা খারাপ হতেই পারে। শাকিব খান অলওয়েজ আমাকে রাবু আপু বলতো। আমাদেরকে নিয়ে যারা সিনেমা বানাতো সেই সব ডাইরেক্টরদের হাতে এখন সিনেমা নাই। যদি আমাদের ফিল্মের লোক কাজ করে, অবশ্যই আমাদেরকে ডাকে, আমাদেরকে নিয়ে কাজ করে। আমার অডিয়েন্সদের বলবো, আমি এখন মাঝে মধ্যে ছবি করা হয়, বেশিরভাগ এখন নাটকে কাজ করা হয়। আপনারা নাটক দেখবেন, এখন আমি আমার হাজবেন্ড আমার সন্তানদের থেকে সাপোর্ট পাই। বলো তুমি যতদিন পারো করো, অসুবিধা নেই। যেদিন খারাপ লাগবে করবো না। কিছু কিছু মানুষের জন্য এখন মিডিয়াটারে খারাপ ভাবাটা উচিত না। আমাদের ফিল্ম মেগা স্টার শাকিব খান, তাকে শুভ জন্মদিন জানাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার দীর্ঘজীবী কামনা করি এবং তোমার সুস্থতা কামনা করি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ছবির কাজ করেছি তোমার সাথে, সেই তুমি নতুন থেকে এই পর্যন্ত। আল্লাহ তোমাকে আরো ভালো করুক, আরো ভালো থাকো, আরো ভালো কাজ করো। এই আমাদের এই দোয়াটাই সব সময় থাকে। আর সাকিবের জন্য তো অবশ্যই। অনেক ছবি করেছি, আজকে প্রায় 30 বছরের কাছাকাছি হবে সাকিব খানের সাথে আমরা কাজ করেছি। আর এত অভিজ্ঞতা তার সাথে আমাদের, বা এত কাজের অভিজ্ঞতা আছে যে বলে শেষ করা যাবে। শাকিব খান একজন গুড অ্যাক্টর, ভালো অভিনয় করে। তার ভিতরে এই জড়তাটা কখনোই ছিল না। এবং আমি যখন তাকে দেখেছি, তার অভিনয় এবং ফাইট, ডান্স সবকিছু মিলিয়ে নাম্বার 1। আর তখনই বলেছিলাম যে এই ছেলেটা একদিন ভালো কিছু করতে পারবে, এবং সে ঠিকই তার জায়গা মতো সে নিয়ে গেছে। এবং আমাদের বাংলাদেশে এত বড় বড় সেলিব্রিটি আছেন, শাকিব খানের যে এখন যে পর্যায়ে আছে, মানে এই জিনিসটা মানে আমরা আশাও করতে পারিনি। সেই জিনিসটা সে অনেক দূরে নিয়ে গেছে। বাংলাদেশের বাইরে এই ছবিগুলো চলে এখন, আমাদের বাংলাদেশের ছবি মানুষে দেখে। এটা আসলে একটা বিশাল ব্যাপার। সে বলতে একটা কথা বলতো যে আপা দোয়া করবেন যে আমি আমাদের ছবিগুলো ইন্টারন্যাশনাল ভাবে আমি করবো, দাঁড় করাবো। বাস্তবে তাই হয়েছে। দোয়া করি তোমার জন্য ভাইয়া। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। একটা হয়তো ভুল করে ফেলেছি, হয়তো সে দেখছে খুব ট্যালেন্ট, তো সে একটু মিসকে মিসকে হাসতো, এগুলো অনেক ফলো করেছি আমি অনেক সময়। আমি আবার
জিজ্ঞেস করতাম কি ছোট ভাই ঠিক আছে তো? হ্যাঁ আপা, আপা ঠিক আছে। এই অনেক স্মৃতি আছে আসলে সাকিবের সাথে, খুবই সুন্দর সুন্দর স্মৃতি, দেশেও বিদেশেও সব জায়গায় সুন্দর স্মৃতি আছে। তা ভালো লাগে, খুবই ভালো একজন মানুষ এবং খুব গুড অভিনেতা। তার মতো কথা বলে, যারাই বলে কথা শাকিব খানের একটা ছবি খারাপ গেছে দেখে কি সামনের ছবি খারাপ যাবে, এটা কোনো কথা? হতেই পারে, এটা 10টার মধ্যে একটা খারাপ হতেই পারে। কেন শাকিব খানের যত ছবি রোজার সময় রিলিজ হয়েছে, কোনো ছবিতে এই পর্যন্ত ফ্লপ যায়নি, বুঝছে? আমরা যখন থেকে কাজ করেছি এই পর্যন্ত তার কোনো ফ্লপ ছবি কমই আছে। আর এই একটা ছবি মাত্র ফ্লপ করছে, তার মানে কি শাকিব খানের দিন শেষ? না, এটা ভুল কথা। ভুল কথা বলা ঠিক না, কারোই বলা উচিত না। আজকে একটা খারাপ গেছে, কালকে ভালো যাবে ইনশাল্লাহ, এটা বলা উচিত না। কার বেলায় কি হয় কেউ বলতে পারে? পারে না। একটা গেছে, আরো ছবি আছে না তার, একটা দিয়ে বিচার করবে কেন? আরো দেখুক। শাকিব খানের এখন এই জায়গা তো ডাইরেক্টরের যে কাজ করছে তারও তো ভুল হইতে পারে, তার গল্পের তো ভুল থাকতে পারে, বা তাদের ওরকম হয়তো মেকিং করতে পারে নাই, বা আছে বিভিন্ন প্রবলেম হইতে পারে। এটা তো শাকিব খানের কোনো দোষ নাই আমি মনে করি না। অনেক শিল্পীরা আমাকে আমার অরিজিনাল নাম ধরে ডাকে, আর শাকিব খান অলওয়েজ আমাকে রাবু আপু বলতে। কিন্তু আমাদের হলগুলো নাই, দ্বিতীয় কথা মানুষও আগের মতো সিনেমা দেখে না। আর আমাদেরকে নিয়ে যারা সিনেমা বানাতো সেই সব ডাইরেক্টরদের হাতে এখন সিনেমা নাই। এখন যারা কাজ করতেছে তারা মিডিয়ার ডিরেক্টররা বা প্রযোজকরা কাজ করতেছে, আমাদের ফিল্মের প্রডিউসাররা কাজ করতেছে না, ফিল্মের ডাইরেক্টররাও কাজ করতেছে না। তারা আমাদেরকে নিতে হয়, মিডিয়ার লোকরা তো মিডিয়ার আর্টিস্টের টানে, আমাদেরকে টানে না। তো সেই জায়গায় তো এখানে তো আর বলার কিছু নাই। যদি আমাদের ফিল্মের লোক কাজ করে অবশ্যই আমাদেরকে ডাকে, আমাদেরকে নিয়ে কাজ করে। আমার অডিয়েন্সদের বলবো, আমি এখন মাঝে মধ্যে ছবি করা হয়, আর বেশিরভাগ এখন নাটকে কাজ করা হয়। আপনারা নাটক দেখবেন, সিনেমাও দেখবেন। অবশ্যই সিনেমা দেখলে, নাটক দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন ভালো কোনটা মন্দ কোনটা। অবশ্যই এগুলো দেখবেন। আমি বলবো যে এটা খারাপ না। সিনেমা আমরাও তো ছোটবেলায় দেখেছি ফ্যামিলির সাথে, আপনারা দেখবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে, অবশ্যই ভালো কিছু দেখবেন। যেটা খারাপ মনে হবে দেখবেন না। তো আমি যখন আনম্যারিড ছিলাম তখন আমার বাবা মার থেকে আমি সাপোর্ট পেতাম, এখন আমি আমার হাজবেন্ড আমার সন্তানদের থেকে সাপোর্ট পাই। বলে তুমি যতদিন পারো করো, অসুবিধা নেই, যেদিন খারাপ লাগবে করবা না। কিছু কিছু মানুষের জন্য এখন মিডিয়াটারে খারাপ ভাবাটা উচিত না, এটার মধ্যে ভালো আছে মন্দ আছে। আপনি যদি মন্দ দিকে যান তাহলে মন্দ হবে, আর ভালো দিকে থাকলে অবশ্যই